পুলিশ বাহিনী যে আমার এদেশে যদি ইসলাম কায়েম হয়, সর্বোচ্চ দামি গাড়ি আমি পুলিশকে দেওয়ার জন্য সরকারকে বলবো। পুলিশক যে গাড়ি দিতে পেট্রোল গাড়ি, কে জনগণের সিএনজি চড়ে পুলিশ পেট্রোল দিবি গা? কতক্ষণ ঠিক তুই 5 লাখ টাকা সিএনজি কিনেছে পুলিশ, তুমি এক সিএনজি নিয়ে রাত্রে ঘুরবে? এই কোনটি পাচ্ছ? সরকারের দুর্বলতা। সরকার যদি পুলিশকে এমন ভিআইপি গাড়ি দিত যেখানে বন্দুকের গুলি ঢুকবে না, এমন গাড়ি দিবে, পুলিশগুলা 4-5 জন পুলিশ পুরো থানা খালি গুড় গুড় করে দৌড়বি। ওর করে দিয়েছে সিএনজি একজনের চালিয়ে দিয়েছে, আর পুলিশের গাড়ি দিয়েছে পেছন দিকে দরজা নাই, তিরফল দিয়ে বেড়া দেওয়া করছে পুলিশের গাড়ি। এরা 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 ভালো মানুষ দিকে পেট্রোল দেয়। কথা কোন না, এদেরকে দেওয়া লাগবে সেই রকম গাড়ি যাতে বুলেট প্রুফ গাড়ি হয়। সারা থানা ডোর টু ডোর ঘুরে আরো জনগণের নিরাপত্তা দিবি। ওরা এখন দেখিচ্ছে না এই গাড়িলে যদি আমি পাতারের মধ্যে দাঁড়িয়ে থাকি তাহলে আমার পেট্রোল খাওয়া লাগবে। সেই দিন ওর থেকে ঘুরে আসা লোককে বাজারে দোষটা টুপিচ্ছে। এই যে আমরা তো সবার থেকে আসি, রাস্তার খালি 3টে জিনিস থাকে, বক্তা, কুত্তা আর পুলিশ। কতক্ষণ না ঠিক? এটা কষ্ট না? জাতির যারা নিরাপত্তা দেয় তাদেরকে দামি গাড়ি দিতে হবে। জনগণ হাজার হাজার গাড়ি চালাচ্ছে, জনগণের গাড়ি যদি কেউ কেনে সরকার ট্যাক্স নেয় 4 গুণ বেশি। আর সরকারি দিকে অফিসাররা গাড়ি চালায় মাত্র 42 টাকা, 300 টাকা হচ্ছে ওই আপনার যে রোডের ওগুলো ট্যাক্স টটে, তারপরে যে আপনার ফিটনেস এগুলো মাত্র 42 টাকা। এরশাদ সরকার সময় একটা 5-এরও নামি ছিল, তার টাকা জমা দেওয়া লাগছে 42 টাকা। আর আমি গাড়ি কিনবার গেলে দেওয়া লাগে 78,000। এই কতক্ষণ কি কথা বললি ধর, দেশ তো ওটাই আছে, এখন ধরিস না গায়ে। আয় রে আয়, কতক্ষণ দেখা ইনকা 5 জন মানুষ কি দাঁড়ান গেল হেনে? ওই পুলিশ আছে, ওই ওসি আছে, এসপি আছে, ওই দেশ আছে, মামলা নাই, কিচ্ছু নেই। তা আবার সরকার এমন করেছে স্বরাষ্ট্রমন্ত্রী দিয়ে যে দাঁড়িয়ে রাখলে পুলিশের চাকরি হবে না। এখন আবার দেখেছি ওসি, এসপি, বড় বড় প্রশাসনিক কর্মকর্তারা এমন দাঁড়িয়ে রাখিছে মনে হয় জামাতের আমির। আমার কাছে কামারখন্দ থানার একটা ওসি, উলিপুর থানার ওসি, উনি আমার কাছে দাওয়াত দিতে সেদিন গেছিলেন। 28শে জানুয়ারি ওনার ডেট সভা করেছে কামারখন্দ থানার। উনি যখন আমার বাড়িতে একাই গাড়ি নিয়ে গেছে, একটা কার নিয়ে, আমি চিন্তা করলাম আল্লাহ রে, ওসি কে রে? আমি দোতলার থেকে দেখলাম ওসি। বলছে হুজুর কোথায়? আমি বাড়ি বাড়ান যা দেখি ওসি সাহেব। কী ব্যাপার আপনার? বলছে আপনার সভা করে দেওয়া লাগবে। দাঁড়িয়ে টাড়ি দেখে আমার কোল দিয়ে শান্তি হয়ে গেছে ভাই। না আবার আগে কোলাকুলি করে হৃদয়টা না শক্ত করে নেন। আমি বললাম যে আপনি ওসি মনে আমাকে দাওয়াত দিয়ে নিয়ে কী করবেন? করছে আমার এক চাচা শ্বশুর শহীদুল ইসলাম নাম, আপনার 4 বছর হলে নিয়ে যাবার কথা আমার, কিন্তু আমি নিয়ে যাইনি। যদি আমি নিয়ে যেতাম আপনার, তাহলে আমার চাকরি শেষ হয়ে গেল। এইবার সুযোগ পাচ্ছি, আপনার যাওয়া লাগবে, ডেট আছে নাকি কোন? তো একটা ডেট আছে ভাই, কাটা গেছে, ওই রাজশাহী 4 ঘাটায় ছিল, সেই ডেট দেওয়া যাবে। করছে এখনই বুক, 4 দিনের মধ্যে আমি সভা করবো, তা আপনার নিয়ে সভা করা লাগবে। ওসিরা শুদ্ধ কাঁপে গেছে এই 16 বছরে। ওসির যদি চাকরির ভয় থাকে আমাকে কি হতে পারে না? ওসির চাকরির ভয় রে পাগল। এটা আপনাকে শেরপুর একটা এসআই আছে, নন্দীগ্রাম ছিল, জিএছে আমার কাছে ফোন দিয়েছিল। আমি বলছি ভাই কোথায়? শেরপুর। আচ্ছা ঠিক আছে, দেখা হবে নি। তাহলে পুলিশ প্রশাসনও তারা ভয় করছে যে না, যদি ইসলামিক মন মাইন্ডেডের লোকদের সাথে যদি বেশি কারণ যদি মিল দিই, তাহলে ওরা এসে চাপ দিয়ে আমার চাকরি খাবে। তখন আমরা বললাম ভাই ভালোই করছেন, তার চাকরিটা টিকে থাক, আমাকে উপর মই ডলা যায় যা। কি আহারে, পিএইচডি করা লোক ওসি, এসপি হচ্ছে, বড় বড় অফিসার আছে, টিওন আছে, এসিলেন আছে। সেগুলো কি জমি খারিদের সময় যখন এসিলেন অফিসে যায়,
কাগজ টাগজ দেখে ওই সার্ভেয়ার আছে কি যেন বুদ্ধি দেয়, এসিলেন আর সই করে না, মিছেই সই করে না। কি ডাকাতি কাম রে বা, জনগণ জমি কিনেছে, তুই এনে দলিল টলিল রেকর্ড করে দেবো, খারিজ করে দেবো। তারই জন্যে সার্ভেয়ার ওই আমার বাড়ির খবর জানে না, জমির খবর জানে না, কি কয় এসিলেন কানে কানে কয় না এটা আর আবার দেখা লাগবে কাগজপাতি, ই জমি কোনটি থেকে পালো ওটা নিয়ে আসো। হ্যাঁ, তাহলে কোথাও তার শান্তি আছেন না। আর এখন খালি মরমরকে করছে, সার লিয়ে যান লিয়ে যান। সকল সেক্টরে প্রভাব খাটিয়ে জনগণের অকল্যাণকর একটা রাষ্ট্র কায়েম করা হয়েছিল। আমরা কল্যাণকর রাষ্ট্র কায়েম করতে চাই। এই রাষ্ট্র কায়েম হলে কোনো পক্ষপাতিত্ব হবে না। এই রাষ্ট্রের বক্তৃতা খুতবা হয়, সানি খুতবার সর্বশেষে একটা এই বক্তৃতা হয় কল্যাণ রাষ্ট্রের বক্তৃতা। সেটা আমি আপনাদেরকে এখন শোনাবো। কোরআন শরীফের একটা আয়াত, সূরা নহলের 90 নম্বর আয়াত, জোরে করে আল্লাহু আকবার। সানি খুতবাতে তেলাওয়াত করে প্রতিদিন শুক্রবারে মসজিদের ইমাম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'যুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। শোনেন নি ভাইরা, প্রতিদিন শোনেন, কিন্তু ইমাম অর্থ কয় না। আমাদের দেশে 12 আনা ইমাম আরবির অর্থ বানানা দেখে তারপর কমিটির লোক মোতাল্লি মুক্তাদি কয় এরা আল্লাহর ওলি, কি মোত্তাকি মানুষ। আর আমরা আরবির অর্থকে বুঝাই দিতে কয় এরা রাজাকার জঙ্গি। মসজিদে 3টা বক্তব্য হয়, এর উপর রাজনৈতিক বক্তব্য পৃথিবীর কোথাও কোনো বক্তা দেয় না। মসজিদে প্রতি শুক্রবারে সানি খুতবা 3টা বক্তব্য। 1 নম্বর হলো রসুলের একটা হাদিস, 2 নম্বর রসুলের একটা হাদিস, 3 নম্বর হলো আল্লাহর কোরআনের আয়াত। এত দামি বক্তব্য, এই 3টা বক্তব্য মানুষকে বুঝে দেওয়া হতো, ওই আমার বয়তুল মোকাররমের ইমাম বলে দেওয়া লাগতো না। ভাইরা আমার, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আমি আল্লাহ আদেশ দিচ্ছি, হুকুম দিচ্ছি, আইন জারি করছি। ও দুনিয়ার মানুষ, আদলি, আদল শব্দের অর্থ হলো ন্যায় বিচার, জাস্টিস। তুমি ন্যায় বিচার কায়েম করো। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, ইহসান শব্দের অর্থ হলো সমান সমান, মধ্যম পন্থা। কোনো রকমের অবিচার হবে না, কারোর উপর পক্ষপাতিত্ব হবে না। ন্যায় বিচার কায়েম করো। বলুন তো, ন্যায় বিচার কি বাড়িতে কায়েম হবে না? সন্তান 1 বিঘা জমি পাবে, মেয়ে পাবে কতখানি? 10 কাঠা। সন্তান 1 বিঘা, মেয়ে 10 কাঠা। যদি ভাই বা বাবা যদি মেয়ে সন্তানকে যদি ফাঁকি দেয়, 10 কাঠার জায়গায় যদি 5 কাঠা দেয়, ওই বাবা আদল থেকে দূরে সরে গেল। আমার নবী বলেছেন, মান কাতা মেরা সাহু কাতা আল্লাহু আব্দি, যে ব্যক্তি অংশীদারিত্ব থেকে কাউকে ছাড় দিল, বাদ দিল, কাট দিল, আমি নবী বলে দিচ্ছি বান্দার তালিকার থেকে তার নামটা আল্লাহ কেটে দিল। বুনক ফাঁকি দিচ্ছে, মেয়ে ফাঁকি দিয়ে বেটার জন্য বাড়ি করিচ্ছে, বাসা করিচ্ছে, জমি কিনিচ্ছে, সব করিচ্ছে। বিটির কাছে গেলি মাথা খারাপ। ই যদি হজরে আসওয়াদ পাথর গিলেও খায়, কত গনে গেলে কোনো লাভ হবে না। কারণ খুতবাত বলা হচ্ছে। খুতবাত যদি এই আদল শব্দের অর্থ ইমাম আমরা আসল ব্যাখ্যা করতাম, একটা মুসল্লি, একটা মুক্তাদি তার সন্তানদেরকে, কন্যাদেরকে ফাঁকি দিতে পারতো না। আদলি ওয়াল ইহসান, এতে 2টা কারবার। একটা হলো ন্যায় বিচার, আর একটা হলো ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করতে হবে। ন্যায় বিচার যদি সমাজে থাকতো, ব্যক্তি বাড়ির থেকে শুরু করে পরিবার থেকে কোর্ট, সুপ্রিম কোর্ট পর্যন্ত যদি ন্যায় বিচার থাকতো, জামাতের একটা লোক ফাঁসি দিতে পারতো না। টাকা দিয়ে সাক্ষী নিয়ে আসে, সাক্ষী দেওয়াচ্ছে, সেই সাক্ষী ধরে লেদা ভারত থুয়েছে। হ্যাঁ, কথা বল না। তুই আবার 6 দিন মাটি হচ্ছে, সেই দিন আবার জানাজা দেয়া করছে যে আমি আসছি সুগুরঞ্জন বালি।
না, আপনি মনে করেন না এই আদলের কি দাম? আল্লাহ রসুল বলছেন যে ন্যায়পরায়ণ শাসক কিয়ামতের দিন আরশের নিচে জায়গা পাবে। শুধু শাসক নয়, 7 প্রকার ব্যক্তি আরশের নিচে জায়গা পাবে। তারই 1 নম্বর হলো আল ইমামু আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা। পুলিশ আমাকে ধরবার গেছে, তখন কাগজ নাই, কিচ্ছু নেই, কোথায় হুজুর চলেন, এই বগুড়া হচ্ছে আমরা ফাপড় ইউনিয়ন তাও ধরে নিচ্ছি। কে ভাই কি ওয়ারেন্ট দেখান? করছে না, কিছু নাই, এটা উপরের নির্দেশ। সেদিনকে আমার বাড়ির 2 জন হচ্ছে বিয়ে পড়ে নেওয়ার জন্য, আমি কোনো উপরের নির্দেশ, বিয়ে পড়ানো যাবে না। কি ভাই তোরা দেখো উপরের নির্দেশ দিছিল কতক্ষণ টাকা পাল্টা পাল্টি খাওয়ার লাগবে এইবার কতক্ষণ। এই যে আমার এই ভাই শ্রদ্ধ ভাই, ইনি আমার বাসায় গেছিলেন। এনার স্ত্রী আছে, বয়স্ক স্ত্রী ধরেন, কিন্তু ওনার স্ত্রীর মাথার 1.5 হাত চুল আছে। কয় হাত? উকুন হচ্ছে, খুকসি হচ্ছে, অ্যালার্জি হচ্ছে, চুলকে চুলকে মাথা শেষ, বউ একে শুকিয়ে গেছে, কোনো টাকা খরচ করে ভালো হয়নি। এখন ওনার এক রিলেটিভ আছে, বলেছে মুরব্বী আপনি 5টা টাকা দেন তো, আমরা 10 মিনিটের মধ্যে ভালো করে দেবো আপনার ওই স্ত্রীর বেদি। তোর 5 লাখ ফুরেছি, কিছু হয়নি, মরণ পর্যন্ত ছুঁয়ে আছে, তুই 5 টাকা দিয়ে কী করবে? কোথাও আপনি দিয়ে দেখেন। 5 টাকা দিছে, থানার মোড়ের ওই দোকান হচ্ছে বেলেট কিনে যাচ্ছে, বেলেট নিয়েছে। ওনাকে বলছে আপনি মাথার চুলটা কামিয়ে দেন তো, কামিয়ে দিচ্ছে। উকুন গেছে, খুকসি গেছে, চুলকানিও গেছে। তোর কোথায় ভালোই তো, তোমার বুদ্ধি শুনে আর 7 দিন হচ্ছে বা আর মাথাও চুলকায় না, কিছু হয় না। তখন ওই আত্মীয় বলছে আপনি তো আরো 6 মাস আগে মাথা কামিয়ে দিলেন নি, একদিন 1.5 হাত চুল বড় হলো নি। তে এটা মাথার যদি এই ব্যারাম হয়, তাহলে আর ওষুধ কি? বেলেট, বেলেট। আর ওষুধ কি? তার বাংলাদেশের একটা মাথা আছে না, সে মাথার নাম কি? সবই কয় না মারে। বাংলাদেশের মাথার নাম কি? ঢাকার যে মাথা আছে সেটা কি? সংসদ। ওই সংসদের চুলকানি, খুকসি, উকসি, দুনিয়ার অ্যালার্জি হয়ে আছে। ও কি বেলেট দিয়ে কামিয়ে ফেলে দিলে এইবার? একবারে নাইয়া করে ফেলে দেবো। ওই জায়গা হলো বাংলাদেশের শান্তি অশান্তি কায়েমের জায়গা হলো সংসদ। ওখানে বলা হচ্ছে আগামী বিকাল 5টার থেকে মহান জাতীয় সংসদের প্রথম অধিবেশন উদ্বোধন হবে, শুরু হবে। মহান জাতীয় সংসদ, যেটা মহান বলুচ্ছু সেটি মমতাজ গান কয় গেরা। আমি দেখেছি ফেসবুকে যে যখন মমতাজ গান করতে, অনেক নেতা মন্ত্রী ইংরেজ টেবিল চাপড়াছে। আমার আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয় যারা মুমিন, এই মুমিনের সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ হয়, আল্লাহর কথাগুলি বলা হয়, আল্লাহর কথা যখন কানে পড়ে, অজিলাত কুলুবুহুম, অন্তর থরথর করে কেঁপে ওঠে। এমন মুমিনের সামনে যদি কোরআনের আয়াত তেলাওয়াত করে মুমিনদেরকে বুঝাইয়া দেওয়া হয়, আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহ বলেছেন মুমিনের গতি যখন জান্নাতের দিকে, ইসলামের দিকে, কোরআনের দিকে ধাবিত হয়, আমি আল্লাহ ওই রকম মুমিনের অন্তরে ঈমানকে বাড়িয়ে দেই। কোরআন শুনলে ঈমান বাড়ে। কার কথা? মানুষের ঈমান না বাড়ার কারণে, মানুষের ঈমান যাতে বাড়তে না পারে, শক্তি যাতে অর্জন করতে না পারে, এই জন্যে গত 16 বছর অনুমতি ছাড়া সভা হয়নি। ওর কি আসল টার্গেট হলো যে মানুষের কোরআন শুনলি তো জেগে দেবি, অতএব অনুমতি দেবো, জিটি দেওয়া দরকার সেটি দেবো না। কত কোটি সভা বাংলাদেশে হয়নি জানেন আপনি? কত কোটি। এখন ফকিন্নিও সভা করছে, ফকিন্নি 4 বার করে করছে। কি কোনো বাধা আছে? দেশ তো এই মসজিদ কি আর একখান তুলে লেসে করছেন? এটি 60 বছরের এই মসজিদ আছে, এটি সভা হয়নি। কথা কন
তাহলে দেখেন একটা নির্বাচিত সরকার জনগণের কাছে ওয়াদা দিছিল যে আমরা দেশের শান্তি কায়েম করব। সবাই শপথনামা পাঠ করেছে, দেশের সম্পদ আমরা কোনো আত্মসাৎ করিব না, জনগণের স্ব অধিকার দোর গলায় পৌঁছে দেব। এটা শপথ করছে একদিন, আর 16 বছর খাসে। আর মুমিনের শপথ কি? মুমিনের শপথ প্রতি রাত্রে বেতেরে নামাজের পর দোয়া কুনুত যখন পড়ে তখন প্রতিদিন রাত্রে মুমিনের শপথনামা পাঠ করা লাগে। এই জন্যে আল্লাহ কছে যে নামাজি যদি মানুষ হয় তাহলে ফায়সা অশ্লীল কাজর থেকে সে দূরে থাকে, আর এই নামাজি মানুষকে অন্যায় থেকে বাঁচাতে পারে। এই জন্যই আল্লাহ বলছেন নামাজ কায়েম করার দায়িত্ব কোনো জনগোষ্ঠীর নয়, কোনো বাপের নয়, কোনো মায়ের নয়, তবলিগের নয়, জামাতের নয়, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, কারোর শক্তি নাই। নামাজ কায়েম করবে। নামাজ কায়েম কে করবে? কোরআনকে বলতে হবে, কথা ঠিক কিনা? আমাদের দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? হ্যাঁ, এতদিন বক্তৃতা কি হলো? না, 1,20,000 পীর আছে, 3 কোটি জাকের আছে, 2 কোটি 4 লাখ তবলিগের লোক, 8,20,000 মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা, 5,12,000 মসজিদ, এক একটা মসজিদে 3 জন করে খাদিম আছে, মুয়াজ্জিন আছে, খতিব আছে, তার পেশ ইমাম আছে। সারা বাংলাদেশে কত 25,11,974 জন হাজিয়ার হাজার নিয়ে আছে। এতগুলা ভালো ভালো লোক আছে, তারপরে বাংলাদেশে বেনামাজি কেন বেশি হলো? কারণ নামাজ কায়েমের পক্ষে কোন আইন বাংলাদেশে নাই। নামাজ কায়েম যদি হয়ে যায়, এই নামাজ কায়েম হয়ে গেলে বাবার মৃত্যুর পর সন্তান দোয়া করবে, বাবার কবর আল্লাহ জান্নাত করে দেবে। ধরে কোন আমিন। আমার ভাইরা আল্লাহকে বলেন, আল্লাহ বলুন তো কে নামাজ কায়েম করবে? সাথে সাথে কোরআন বলে, ও দুনিয়ার মুমিন বান্দারা তোমরা কোরআন খোলো। কোরআনের ভেতরে সূরা আল হজ 41 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না আমার আল্লাহ নিজে বলেছেন, ও মুসলমান, যদি তুমি সরকার হও, প্রধানমন্ত্রী হও, তুমি যদি প্রেসিডেন্ট হও, রাষ্ট্রপতি হও, তোমাকে 4টা আইন চালু করতে হবে। 1 নম্বর নামাজের আইন, 2 নম্বর জাকাতের আইন, 3 নম্বর ন্যায়ের আদেশ, 4 নম্বর অন্যায়ের নিষেধ। এই 4টা বিধি যদি পৃথিবীর জমিনে কোন সরকার চালু করে, কেন বা চালু তুমি করবে না? কারণ আল্লাহ বলেছেন, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ সরকার তোমাকে আমি দিয়ে দিলাম। সরকারের আদেশ যারা মানে না, এই কথা বল না। আচ্ছা, এই আয়াত আমি জীবনে আবুল কালাম আজাদ, কারি, গোলাম মোস্তফার থেকে শুরু করে যত মানুষ এই স্বাধীনের পর সংসদে তেলাওয়াত করছে কোরআনের আয়াত, এই আয়াত জীবনে আমি তেলাওয়াত করে সংসদে শুনিনি। এই কথা বল। এ আয়াত কেন তেলাওয়াত করেনি? যারা তেলাওয়াত শুনবি ওরা বাঁচিয়ে দিয়েছে, কোন আয়াত করলে আমাদের চেয়ারও ধাক্কা লাগবে না। কত কোনা বাড়ি এই আয়াতের ব্যাখ্যাও রেডিও টেলিভিশন কোনোদিন করেনি। ওগুলো করে কি, ওই সিবিট মার্ক আয়াত, যেগুলো মারলে মানুষের কেউ খেপবে না, ওই কয়টা দিয়া বাংলাদেশ চলেছে। নো, আমার আল্লাহ বলছে সরকারকে আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ দিয়ে দিলাম। আল্লাহ আকবার। সরকারের আদেশ কি? তুমি প্রধানমন্ত্রী হবে, নামাজ কায়েম করো। সরকারের আদেশ কি? প্রধানমন্ত্রী হবে, জাকাত চালু করো, সুদ বন্ধ করো। আমাদের দেশে 17 বার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করলো। এই দেশে 54 বছরে সুদ চালু বন্ধ হয়নি, চুরি বন্ধ হয়নি, জেনা বন্ধ হয়নি, অন্যায়, ঘুষ, মদ, জুয়া কোনোটাই বন্ধ হয়নি। কোনো কিছু বন্ধ হচ্ছে ভাই? কোন কিছু বন্ধ হচ্ছে? বন্ধ করা তো দূরের কথা, আর ওরা ঘাসের বেশি বুনিছে। হ্যাঁ, আরে কত নেতা রে, বগুড়া লটারি চললো রে, আমার কলজা ফাটে যায় ভাই। বগুড়া লটারি রে, মাথায় নষ্ট রাত যাক মামা। 2300 সেঞ্জিলে সারা বগুড়া একবারে কুফুরি কাজ দিয়ে ভরে ফেলেছে। হ্যাঁ কথা কয়, বগুড়া শহরে কমপক্ষে 700 মসজিদ আছে,
350 মাদ্রাসা আছে, বড় বড় মুফতি, কত পুলিশ অফিসার, কত ডিসি, কত নেতা আছে, একটা লোক কি মানা করা লাগবে না? এই কথা কন, বরং ওরা উঠতে ভাগ খাতে কথা কন। এই কথা কইলি কয় ও কি ধরে কি করবো? এই যে দেশে তখন চুরি হচ্ছে, রাত্রে গাড়ি লিয়ে দেওয়ার বুদ্ধি নেই, গাছ ফেলে দেয়া। আমি সরকারকে বলি, ইসলাম যদি এদেশে আল্লাহ কোনোদিন কায়েম করে আর আমি যদি বাঁচে থাকি, বলবো এই রাস্তার সব গাছ কাটে সমান করো, কোনো গাছ লাগাতে হবে। এই গাছগুলোর টাকা খালি এই স্থানীয় নেতারা আর এই স্থানীয় অফিসাররা খায়, 20 টাকাও সরকার পায় না। এই গাছগুলো যখন বড় হয় কাটিয়ে ফেলে দিয়ে রাস্তা ফেলে হাজার হাজার মানুষের ক্ষতি করে। গাছ লাগবে কি কারণে? গাছের পানি পরে রাস্তা ফাটিয়ে এমনি পচে যায়। এই কথা কোন না ঠিক? আবার পুলিশ বাহিনী যে আমার এদেশে যদি ইসলাম কায়েম হয়, সর্বোচ্চ দামি গাড়ি আমি পুলিশকে দেওয়ার জন্য সরকারকে বলবো। পুলিশক যে গাড়ি দিছে পেট্রোল গাড়ি, কে জনগণের সিএনজি চড়ে পুলিশ পেট্রোল দিবি গা? এই কথা কন ঠিক? তুই 5 লাখ টাকা দিয়ে সিএনজি কিনেছে পুলিশ, তুমি এক সিএনজি নিয়ে রাত্রে ঘুরবে? এই কোনটি পাচ্ছ? সরকারের দুর্বলতা। সরকার যদি পুলিশকে এমন ভিআইপি গাড়ি দিত যেখানে বন্দুকের গুলি ঢুকবে না, এমন গাড়ি দিবে, পুলিশগুলা 4-5 জন পুলিশ পুরো থানা খালি গুড় গুড় করে দৌড়বি। ওর করে দিয়েছে সিএনজি একজনের চালিয়ে দিয়েছে, আর পুলিশের গাড়ি দিয়েছে পেছন দিকে দরজা নাই, তিরফল দিয়ে বেড়া দেওয়া করছে পুলিশের গাড়ি। এরা 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 ভালো মানুষ দিকে পেট্রোল দেয়, কথা কোন না? এদেরকে দেওয়া লাগবে সেই রকম গাড়ি যাতে বুলেট প্রুফ গাড়ি হয়, সারা থানা ডোর টু ডোর ঘুরে আরো জনগণের নিরাপত্তা দিবি। ওরা এখন দেখিচ্ছে না এই গাড়িলে যদি আমি পাতারের মধ্যে দাঁড়িয়ে থাকি তাহলে আমার পেট্রোল খাওয়া লাগবে। সেই দিন ওর থেকে ঘুরে আসা লোককে বাজারে বসে টুপিচ্ছে। এই যে আমরা তো সবার থেকে আসি, রাস্তার খালি 3টে জিনিস থাকে, বক্তা, কুত্তা আর পুলিশ। কতক্ষণ না ঠিক? এটা কষ্ট না? জাতির যারা নিরাপত্তা দেয় তাদেরকে দামি গাড়ি দিতে হবে। জনগণ হাজার হাজার গাড়ি চালাচ্ছে, জনগণের গাড়ি যদি কেউ কেনে সরকার ট্যাক্স নেয় 4 গুণ বেশি। আর সরকারি যেগুলো অফিসাররা গাড়ি চালায় মাত্র 42 টাকা, 300 টাকা হচ্ছে ওই আপনার যে রোডের ওগুলো ট্যাক্স টটে, তারপরে যে আপনার ফিটনেস এগুলো মাত্র 42 টাকা। এরশাদ সরকার সময় একটা 5-এর নামি ছিল, তার টাকা জমা দেওয়া লাগছে 42 টাকা। আর আমি গাড়ি কিনবার গেলে দেওয়া লাগে 78,000। এই কতক্ষণ? এগুলো হচ্ছে অফিসার, এগুলো অফিসার দূর করতে হবে ইসলাম দিয়ে। আর পুলিশ বাহিনী দেব সেই গাড়ি, 2তলা গাড়ি হবে। কি গাড়ি? পুলিশের থাকা লাগবে 2তলা গাড়ি। সারা নন্দীগ্রাম, সারা শেরপুর ডোর টু ডোর ঘুরবে, তাদের নিরাপত্তার ব্যাপারে কোনো ঘাটতি থাকবে না। কোন সাহসে তুমি মন্ত্রীর গাড়ি, প্রধানমন্ত্রীর গাড়ি তুমি বুলেট প্রুফ গাড়ির চড়ে ঘোরো, আর যে যারা জাতির নিরাপত্তা দেয় তার উপর তুমি ত্রিপলের গাড়ি দিচ্ছ? পাতো কি এই পাতো তুমি? হ্যাঁ ঠিক। আর আমাকে কাছে চুরি হয়, পুলিশ দেখা, পুলিশের দেখার টাইম নাই। পুলিশ যে তুরকে থানাতে আছে এই ভাগ্যি। আমি 4 মাথাতে একদিন গভীর রাত্রি যাচ্ছি ভোট সবার ঠাকুরগাঁও থেকে আসে, দেখি কয়েকজন পুলিশ আমাকে দেখে চিনবার, আমাকে তো সবাই চেনে। আমি বললাম, ভাই এই যে কুয়াশা 4 হাত দেখা যায় না, আপনারা কষ্ট করে সিএনজির মধ্যে বসে আছেন, আমি একটা কথা বলবো, বলেন। আমি বললাম, ভাই এই সময় তো আপনার মা ওকে আমি গাড়ি করে নিয়ে এসে দেখায় যে আপনার ছেলে দেখেন কুয়াশার মধ্যে কীভাবে বসে আছে। একটা এসআই, প্রথম সম্মানী লোক, এই লোকটা দেখবে কুয়াশার মধ্যে বসে আছে, এটা আপনার মা দেখাতাম। আপনার মা বলতো, বাবা তোর জন্য বাড়ি আছে, ঘর আছে, বিছনা আছে, যদি কাপড় নাও থাকে আমার আসল দিয়ে তোমাকে ঢাকা রাখবো, তোমার চাকরি করা লাগবে না, কুয়াশার মধ্যে মরা লাগবে না। এই কথা বলছি। ওই 18 বছর চাকরি করছে হুজুর, এখনই এমন কথা কেউ কয়নি। তাহলে আমাদের কি হচ্ছে? কোন সেক্টরে কোনো নিরাপত্তা